শয়তান সম্পর্কে আমরা দুই ধরনের কি পাই, নির্দেশনা পাই। একটা হলো শয়তান অদৃশ্য একটা শক্তি, আদুব্বুম মুবিন, আর লা তারাউনাহুম, দুইটা শব্দই আসছে। একদিক দিয়ে প্রকাশ্য শত্রু, আরেক দিক দিয়ে তাকে তোমরা দেখো না। প্রকাশ্য কিভাবে, অদৃশ্য কিভাবে? তার সত্তাটা অদৃশ্য, কিন্তু বৈশিষ্ট্যে এবং তার স্বভাব দ্বারা সে প্রকাশ। সত্তাটা, কারণ যেহেতু সে জিন, কানা মিনাল জিন, সেহেতু তার সত্তা অদৃশ্য। আর প্রকাশিত একেবারে সুস্পষ্ট তার বৈশিষ্ট্য এবং তার যে কর্ম দ্বারা, বৈশিষ্ট্য দ্বারা, এগুলো দ্বারা সে প্রকাশিত। স্বভাবগুলোর মধ্যে সর্বপ্রথম যে স্বভাবটা, এটা হলো যে স্বভাব দ্বারা আমি বুঝতে পারবো যে শয়তান যেই স্বভাব দিয়ে আমার কাছে আসে, যদি ওই স্বভাবটা যদি আমার কাছে না থাকে, শয়তান এখানে আসতে পারবে, তার আসার পথটা বন্ধ। কারণ সে আসতে হলে তার যে বন্ধু, তার যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো যখন মানুষের কাছে থাকে তখনই সে আসে। কারণ ওই বৈশিষ্ট্যগুলো না থাকলে আসবে কি দিয়ে? তার পথ আছে আসা, সামনে দিয়ে আসে, ডান দিক দিয়ে আসে, বাম দিক দিয়ে আসে, পেছন দিয়ে আসে। এই পথগুলো, কোন পথটা কোন জায়গায়, ওগুলো নির্ধারিত আছে। যেমন তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো যে সে তুলনা করে। তুলনা করা, এটা শয়তানের বৈশিষ্ট্য। সুতরাং আমার মধ্যে যদি তুলনা করার স্বভাব আমার মধ্যে থাকে, আর এটা যদি নারাজ, বুঝতে হবে শয়তান এখানে কি করতেছে, ওয়াসওয়াসা। সে ওয়াসওয়াসা দিচ্ছে এবং ওইটা শয়তানের পক্ষ থেকে আমার মধ্যে কি হয়েছে, প্রবল হয়েছে। দোষ ধরা, দোষ ধরা এটা শয়তানের বৈশিষ্ট্য। কারণ সে দোষ ধরছে, কার দোষ ধরছে? আদম আলাইহিস সালামের দোষ আরোপ করছে। নিজের উপর পবিত্রতার আরোপণ করা, এটা শয়তানের বৈশিষ্ট্য। সে নিজকে উত্তম মনে করছে। আদম আলাইহিস সালাম থেকে তুলনা করা, দোষ ধরা, উত্তম মনে করা, তারপরে মিথ্যা শপথ করা, অন্যের ক্ষতি করার চিন্তা করা, মানুষের বা সৃষ্টির অমঙ্গল কামনা করার মানসিকতা পোষণ করা। যে কোনো সৃষ্টি, শুধু মানুষ না, অন্য যে কেউ, তার ক্ষতি বা তার অকল্যাণ কামনা করার মানসিকতা, দৃষ্টিভঙ্গি, এটা শয়তানের মানসিকতা, শয়তানের দৃষ্টিভঙ্গি। এই সবগুলোই কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে, পড়লে আমরা পাবো। মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু। উত্তমতার দাবি করলো, তুলনা করলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুলনা। তারপরে দোষ ধরা, দোষ ধরলো, সেজদা করতে বললো, সেজদা না করে সে নিজের উপর পবিত্রতা, যখন মানুষ নিজের উপর পবিত্রতার আরোপণ করে, তখন অন্যরে কি মনে করে? সে অপবিত্র মনে করে, অন্যের অযোগ্য মনে করে। এই দোষ ধরা, ক্ষতি করার চিন্তা করা। যখন তাকে বলা হলো বের হয়ে যাও, কেন তুমি করো নাই? তুলনা করলো, নিজের পবিত্রতা আরোপণ করলো। এরপরে উত্তম কাজের বিনিময় চাওয়া, এটা একটু কঠিন হবে বুঝতে আমাদের, এটাও শয়তানের বৈশিষ্ট্য। ভালো কাজ করার পরে তার বিনিময় নেওয়া। যখন তাকে বিতাড়িত করে দিল, বললো ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও। তখন সে আল্লাহর কাছে চাইলো, কি চাইলো? যে আমি যে এত বছর কি করলাম, ইবাদত বন্দেগী করলাম আপনার, এটা কিছু চাই আমি। আনজিরনি ইলা ইয়াউমিল বাস, এর বিনিময়ে আমাকে সুযোগ দেন। কারো ক্ষতি করার জন্য সুযোগের সন্ধানী হওয়া, এটা শয়তানের বৈশিষ্ট্য। মানে সুযোগ পেলে তাকে আমি করে দিব, দেখে দিব সে কেমনে চলে, সে কেমনে থাকে, এটা শয়তানের বৈশিষ্ট্য।
সে সুযোগ চাইলো আল্লাহ তাআলা। কেন সুযোগ চাইলো? সে ভালো হওয়ার জন্য সুযোগ চাইলো। তার কারণ কি? লা উগফিয়ান্নাহুম আজমাইন, পুরা জাতিকে আমি ধ্বংস করব। তাহলে অন্যের ক্ষতি করার জন্য শক্তি চাওয়া, শক্তির প্রত্যাশী হওয়া এবং এই বিষয়টার উত্তম বিষয়ের বিনিময়ে চাওয়া, ইবাদতের বিনিময়ে চাওয়া, যদি এভাবে বলা হয়, যে জন্য একটু কষ্ট হবে যেগুলো বলতে, মানে বুঝতে, আমি এটা একটু পরহেজ করে চলি আর কি, সহজে বলি যেগুলো বুঝতে। মূলত ইবাদতের বিনিময়ে চাওয়া। সে ইবাদতের বিনিময়ে চাইলো না যে আমাকে সুযোগ দিন, তো সে বিনিময়ে চাইলো মানুষের ক্ষতি করার জন্য সরল পথের মাঝখানে বসে থাকা। এটা শয়তানের বৈশিষ্ট্য। লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, সরল পথে মিথ্যা শপথ করা, মন্দকে ভালো বলে উপস্থাপন করা, মন্দটারে খুব সুন্দর করে উপস্থাপন করা। কিভাবে সে সুন্দরভাবে উপস্থাপন করছে? যে আল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব সন্ধান দেব এখানে চিরকাল থাকতে পারবে, যে রাজত্ব ধ্বংস হবে না, অথচ এই ফল খেলে তাকে জান্নাত থেকে বের হতে হবে। মন্দটাকে সুন্দরভাবে উপস্থাপন করছে, শয়তানের বৈশিষ্ট্য। কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শপথ করে কল্যাণকামী হওয়ার শপথ করে নিজকে উপস্থাপন করা। দুশ্চিহ্নিত হওয়ার পরে ক্ষমা প্রার্থনা না করে যুক্তি পেশ করা, অপরাধ স্বীকার না করা, অপরাধের স্বীকৃতি দেওয়া, জুলুমের স্বীকৃতি দেওয়া, এটা আদমের বৈশিষ্ট্য। আর নিজের উপর পবিত্রতার আরোপণ করা, যুক্তি পেশ করা, অপরাধ স্বীকার না করা, এটা শয়তানের বৈশিষ্ট্য। বলে আল্লাহ তাআলা যখন বললেন যে কেন করলে এই কাজটা, মা মানাকা আল্লাহ তাসজুদা, আমার কেন করো নাই সাজদা, কেন করো নাই আমি যাকে সাজদা করতে বললাম, তখন সে যুক্তি পেশ করে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। অবশ্য কাজটা অন্যায়, রবের পক্ষ থেকে নির্দেশনা, তার খালেক, তার মালিক, তার সব কিছুর স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা, সে যুক্তি পেশ করে। এটা শয়তানের বৈশিষ্ট্য। অপরাধ স্বীকার করা, আদম আলাইহিস সালামকে বলল আলাম আনহাকুম আন তিলকুমা শাজারা, এই গাছের নিকটে না যাওয়ার জন্য নিষেধ করি নাই। তাকেও বলছে যে কে নিষেধ করলো সেজদা করতে। আদম আলাইহিস সালাম ফল খাওয়ার পরে সে সেজদা করে নাই, তাকে বললো কেন সেজদা করো নাই। আদম আলাইহিস সালাম ফল খাওয়ার পরে বললো কেন খাইলা। আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আদম আলাইহিস সালাম তার যুক্তি সঠিক ছিল এবং বাস্তব ছিল, সত্য ছিল, কিন্তু তিনি যুক্তি দেয় নাই, সত্যটা ওটাও বলে নাই, নিজের উপর দোষারোপ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের বৈশিষ্ট্য নিজের দোষ স্বীকার করা, নিজের অজ্ঞতার স্বীকৃতি দেওয়া, জুলুম নিজের দিকে নিয়ে আসা, যুক্তি পেশ করা, শক্তি প্রদর্শন করা, তুলনা করা, অহংকার করা, নিজকে ভালো মনে করা, নিজের উপর পবিত্রতার আরোপণ করা, অন্যের ক্ষতির চিন্তা করা, অন্যের উপর দোষারোপ করা, এই সবগুলো বৈশিষ্ট্য শয়তানের বৈশিষ্ট্য। শয়তান আসে আমার কাছে কোন পথ দিয়ে? এই পথগুলো দিয়ে। এই পথগুলো যদি আমার মধ্যে খোলা থাকে তাহলে শয়তান প্রবেশ করে, আর এই পথগুলো খোলা না থাকলে সে আসতে পারবে না। ওই পথগুলো, এই বিষয়গুলো যাদের মধ্যে থাকে, আমরা বলি যে দিলকে যদি পবিত্র বানাইতে হয় এই বৈশিষ্ট্যগুলো কি করতে হবে? কিছু বৈশিষ্ট্য বর্জন করতে হবে, আর কিছু গুণ নিজের মধ্যে কি করতে হবে? নিজের মধ্যে বিকশিত করতে হবে।